সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এনিমালস প্রো 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটু আপনাদের বলবো যে আমি যে যুক্তিটা দিব ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ ছিল, কারণ এখানে যে যুক্তি তুলে ধরা হবে সেটি আপনাদের বুঝে আসবে, আর যদি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে হয়তো বুঝে আসবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেলে যা দেখেছেন যে আমি একটি গরুকে ক্রস দিয়েছি আর আরেকটি গরুকে টিক চিহ্ন দিয়েছি। আসলে কি জন্য দিয়েছি বন্ধুরা? টিক চিহ্ন যে গরুটিকে দিয়েছি সেটি হচ্ছে একটি সিন্ধি জাতের গরু, আর বর্তমানে ভিডিওতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটি সিন্ধি জাতের গরু। আর সিন্ধি জাতের গরুগুলো দেখতে কিন্তু অমায়িক, এগুলো লাল বর্ণেরই বেশি হয়। এগুলো উৎপত্তি স্থল হচ্ছে ভারতের কিছু কিছু রাজ্য এবং পাকিস্তানে। আর এগুলা অস্ট্রেলিয়া বা আমেরিকাতে এগুলা এখন প্রচুর পরিমাণে হয়েছে। তো বাংলাদেশের আবহাওয়ার সাথে এগুলা একটু খাপ খাইয়ে নিয়ে এগোনো এখন অনেক খামারেই এগুলা যুক্ত করা হয়েছে। বন্ধুরা, আমি আপনাদের সাথে যে যুক্তি বা যে লজিক্যালি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে দেখুন যে আমরা এই গরুগুলো থেকে কিভাবে বেশি লাভবান হতে পারি। যেমন সাপোজ ধরুন যে দেশি গরুর খাবার আর এই সিন্ধি জাতের গরুর খাবার মূলত একই। আর আপনার যদি যত্নের কথা বলেন, ওদেরকে যদি আপনি দেশি গরুকে 3 বেলা খাওয়ান, এদের 3 বেলা খাওয়াইতে হবে। আর দেশি গরু একবার গোসল করাইলে আর এদেরকে একবার গোসল করাইলে হবে দিনে। আর অন্যান্য আনুষঙ্গিক যে খেজমত গুলো আছে সেগুলো কিন্তু ওই সেম, কোনো পার্থক্য নেই। আর খাদ্য কোনো পার্থক্য নেই, দামেরও কোনো পার্থক্য নেই। কিন্তু এখানে মূল জিনিসটা হচ্ছে যে বাজারে এসব গরুর চাহিদা অনেক, যেটা আপনি দেশি গরুতে পাবেন না। আর দেশি গরুতে, এটা আমি বলতেছি না যে দেশি গরু পালন করা যাবে না, তবে হ্যাঁ, যাদের একটু টাকা পয়সা আছে বা একটু বেশি টাকা আছে বা একটু কষ্ট হলেও বলবো যে আপনারা এই গরুগুলো কিনলে, এই গরুগুলো বাড়িতে পালন করলে আপনারা দেশি গরুর চাইতে বেশি লাভবান হতে পারবেন, বা আপনার খামারের লসের সম্ভাবনা একেবারে কম। কারণ এই গরুগুলা কালার এবং দেহ, অর্থাৎ গলকম্বল, পাও, শিং একবারে অমায়িক, এবং এগুলা দ্রুত বাড়ে। আর এগুলা দুধের গাভী হিসেবে পালন করতে পারেন, কারণ বিভিন্ন রাষ্ট্রে এগুলা এখন দুধের গাভীও পালে এবং কি মাংস উৎপাদনের জন্য ষাঁড় গরু পালন করা হয়। আর এগুলা উৎপাদনও অনেক ভালো। তো বন্ধুরা, এই জন্য আমি আপনাদের বলি যে একটু কষ্ট হলেও যাতে করে এই গরুগুলা পালন করলে আপনার আমি একটু সফলতার মুখ বেশি দেখতে পাবো, যেটা দেশি গরুর তুলনায় একটু বেশি। আর দিন শেষে পরিশ্রম শেষে আমাদের মূল কিন্তু এটাই যে দিন শেষে সেগুলো বাজারজাত করতে হবে। আর বাজারে যদি যেটি আমরা বাজার মূল্য বেশি পাবো, চাহিদা বেশি পাবো, সে গরুগুলো লালন পালন করি, তাতে করে আমরা সমান খাদ্য সমান পরিশ্রমে আমরা একটু বেশি লাভবান হলাম। তো এই ছিল আজকের টপিক, যে আসলে নালসিন্ধি গরুগুলা কিরকম, বা এগুলো আসার বিষয় কি, বা দেশি গরু কেন পালন করা যাবে না বা পালন করা যাবে না এরকম না। তবে হ্যাঁ, আপনারা বাজার থেকে অবশ্যই যে অরিজিনাল সিন্ধি গরু আছে সেগুলা অরিজিনাল টাকা দিয়ে কিনবেন। আপনারা টাকা দিলেন সিন্ধির, অথচ নিয়ে আসলেন শাহিওয়াল বা দেশি বা ক্রসবিটের গরু, এগুলা করা যাবে না। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা অরিজিনাল সিন্ধি গরু কি না। তো অবশ্যই আপনারা সেটা খেয়াল করে কিনবেন। তো সিন্ধি গরু সম্পর্কে আরেকটা ভিডিও আসবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।